আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর গণিত বই থেকে তৃতীয় অধ্যায় পরিমাপ এই অধ্যায়টির অনুশীলনী ৩ থেকে ২৫ নম্বরে থাকা এই সৃজনশীল প্রশ্নটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। চলো তাহলে আমরা দেখে নিই কীভাবে এই ২৫ নম্বরের সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে এই ২৫ নম্বরে থাকা সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৫০ মিটার এবং প্রস্থ হচ্ছে ৩০ মিটার এবং বাগানের ভেতরে চারদিকে ৩ মিটার চওড়া রাস্তা আছে। এই উদ্দীপক অনুসারে আমাদেরকে এখানে ৩টি প্রশ্ন দেওয়া হয়েছে। ক থেকে গ পর্যন্ত এই ৩টি প্রশ্নের সমাধান আমাদেরকে করতে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে এই ২৫ নম্বরের সৃজনশীল প্রশ্নটিকে সমাধান করা যায়। আমরা এখানে প্রথমেই ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করব। ক নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে উপরের তথ্যের আলোকে আনুপাতিক চিত্র অঙ্কন করো। তাহলে আমাদেরকে এই উদ্দীপকের যে তথ্যটি দেওয়া হয়েছে এই তথ্যের আলোকে একটি আনুপাতিক চিত্র অঙ্কন করতে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে ক নম্বরে থাকা এই সমস্যাটিকে সমাধান করা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে এই উদ্দীপকটিতে দেওয়া হয়েছে আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে ৫০ মিটার আর প্রস্থ হচ্ছে ৩০ মিটার। আমরা এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য ৫০ মিটার আর প্রস্থ ৩০ মিটার অনুসারে এখানে একটা চিত্র এঁকে দিব। যেহেতু আয়তাকার বাগান, আমরা এখানে একটা আয়তাকার বাগানের চিত্র আঁকব। এই আয়তাকার বাগানের চিত্রটিতে বাগানের দৈর্ঘ্য হচ্ছে ৫০ মিটার, বাগানের দৈর্ঘ্য ৫০ মিটার আর এই আয়তাকার বাগানের প্রস্থ হচ্ছে ৩০ মিটার। তাহলে আমরা এখানে লিখে দেব প্রস্থ ৩০ মিটার। তোমরা দেখতে পাচ্ছ আমরা এই আয়তাকার বাগানের দৈর্ঘ্য পেলাম ৫০ মিটার আর প্রস্থ হচ্ছে ৩০ মিটার। এরপর আমাদেরকে আবার বলা হয়েছে বাগানের ভেতরের চারদিকে ৩ মিটার চওড়া রাস্তা আছে। এখানে যে আয়তাকার বাগানটি আছে এই আয়তাকার বাগানের ভেতরে চারদিকে ৩ মিটার চওড়া রাস্তা আছে। তাহলে আমরা এখানে রাস্তাটিকে এঁকে দিই। আমরা এখানে একটা ভিতরে রাস্তা তৈরি করে ফেললাম। এই রাস্তাটি হচ্ছে চারদিকে ৩ মিটার করে, চারদিকে হচ্ছে ৩ মিটার। আর এই আয়তাকার বাগানটিতে আমরা এখানে চিহ্নিত করে দিব। এটা হচ্ছে এ বিন্দু, বি বিন্দু, এরপরে হচ্ছে সি বিন্দু, সর্বশেষে ডি বিন্দু। এ বি সি ডি একটি আয়তাকার বাগান যার দৈর্ঘ্য হচ্ছে ৫০ মিটার, প্রস্থ হচ্ছে ৩০ মিটার আর ভেতরে চারদিকে ৩ মিটার চওড়া রাস্তা আছে। এই অনুসারে আমরা এখানে একটা তথ্য লিখে দিব। চিত্রে এ বি সি ডি আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে ৫০ মিটার। এরপরে প্রস্থ আছে, আমরা প্রস্থটাকেও লিখে দিব। ও প্রস্থ ৩০ মিটার এবং বাগানের চারদিকে ৩ মিটার চওড়া রাস্তা আছে। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে ক নম্বরে আমাদেরকে যা যা বলা হয়েছে তা আমরা এখানে করে ফেললাম। আমরা প্রথমে চিত্রটিকে এঁকে দিলাম, এরপর এই চিত্র অনুসারে যে তথ্যটি আছে এই তথ্যটিকে আমরা এখানে লিখে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ ক নম্বরে থাকা এই সমস্যাটিকে আমরা সমাধান করে ফেললাম। এরপর আমরা দেখিনি আমাদেরকে খ নম্বরে কী বলা হয়েছে। খ নম্বরে আমাদেরকে বলা হচ্ছে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। যে বাগানটি দেওয়া হয়েছে এই বাগানের ভিতরে যেই ৩ মিটার চওড়া রাস্তা রয়েছে ওই রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা এখানে যেভাবে রাস্তার ক্ষেত্রফলটিকে নির্ণয় করব, এখানে আমাদেরকে এই আয়তাকার বাগানটিতে রাস্তা সহ দৈর্ঘ্য দেওয়া হয়েছে ৫০ মিটার আর প্রস্থ দেওয়া হয়েছে ৩০ মিটার। আমরা প্রথমে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থকে লিখে নিব। এরপর আবার রাস্তা বাদ দিয়ে আয়তাকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থকে লিখে ক্ষেত্রফল বের করে রাস্তা সহ ক্ষেত্রফল এবং রাস্তা বাদ দিয়ে ক্ষেত্রফলকে বিয়োগ করে দেব। তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। চলো আমরা খ নম্বরের সমস্যাটিকে সমাধান করে ফেলি। তাহলে খ নম্বরে প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে লিখে নিব। যেহেতু আমাদেরকে উদ্দীপকে দেওয়া হয়েছে রাস্তা সহ আয়তাকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে ৫০ মিটার, আমরা এই কথাটিকে লিখে দিব। রাস্তা সহ
আয়তকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার। এরপরে আবার রাস্তা সহ আয়তকার বাগানের প্রস্থ 30 মিটার। এখন আমরা এই রাস্তা সহ আয়তকার বাগানের ক্ষেত্রফলকে লিখে দিব। এখানে আমরা লিখে দিব সুতরাং রাস্তা সহ আয়তকার বাগানের ক্ষেত্রফল। আমরা জানি আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ প্রথমে লিখে দিব। এখানে হবে বর্গ একক। দৈর্ঘ্য হচ্ছে 50, প্রস্থ হচ্ছে 30। মিটার মিটার গুণ করলে আমরা এখানে পাবো বর্গ মিটার। 50কে যদি আমরা 30 দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাবো 1500 বর্গমিটার। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে আয়তকার বাগানের রাস্তা সহ ক্ষেত্রফল পেলাম 1500 বর্গমিটার। এখন আমরা রাস্তা বাদ দিয়ে আয়তকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে আমরা এখানে আবার দিয়ে লিখে দিব রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য। এখন আমরা যদি রাস্তা বাদ দিয়ে আয়তকার বাগানের দৈর্ঘ্য লিখতে যাই, আয়তকার বাগানের দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার। এর থেকে আমরা রাস্তাকে বাদ দিব। তাহলে রাস্তা হচ্ছে দুই পাশে 3 3, তাহলে 3 যোগ 3, 3 আর 3 আমরা বাদ দিব। এখানে তোমরা চিত্রটিকে যদি ভালোভাবে দেখো তাহলে দেখতে পাবে এখানে দৈর্ঘ্য হচ্ছে 50 মিটার, আর এখানে আমাদেরকে রাস্তার দৈর্ঘ্য দেওয়া হয়েছে 3 মিটার, এই পাশেও এই পাশেও। আমরা এই 3 মিটার আর এই 3 মিটারকে বাদ দিব। তাহলে 3 মিটার 3 মিটার 6 মিটার, এই 6 মিটারকে যদি আমরা এখানে বাদ দেই তাহলে আমরা এখানে পাবো 50 মাইনাস 3 আর 3 যোগ করলে 6। 50 থেকে যদি আমরা 6কে বাদ দিই তাহলে আমরা এখানে পাবো 44 মিটার। তোমরা দেখতে পাচ্ছ আমরা রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য পেলাম 44 মিটার। এখন আমরা রাস্তা বাদে আয়তকার বাগানের প্রস্থ বের করব। তাহলে রাস্তা বাদে আয়তকার বাগানের প্রস্থ। প্রস্থ হচ্ছে 30 মিটার। আমরা যদি দুই পাশ থেকে 3 মিটার করে বাদ দেই তাহলে 3 মিটার প্লাস 3 মিটার, 30 থেকে আমরা 3 3 যোগ করলে 6, এই 6 মিটারকে বাদ দিব। 30 থেকে যদি 6কে বাদ দিই তাহলে আমরা এখানে পাবো 24 মিটার। আমরা এখানে রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য পেলাম 44 মিটার, আর রাস্তা বাদ দিয়ে আয়তকার বাগানের প্রস্থ পেলাম 24 মিটার। এখন আমরা এই রাস্তা বাদে আয়তকার বাগানের দৈর্ঘ্য আর প্রস্থের মাধ্যমে রাস্তা বাদ দিয়ে আয়তকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে আমরা লিখে দেব সুতরাং রাস্তা বাদে আয়তকার বাগানের ক্ষেত্রফল। সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে আমরা একটা লাইন বাড়িয়ে লিখছি দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যের মান হচ্ছে 44, তাহলে এই দৈর্ঘ্যের জায়গায় লিখব 44। প্রস্থ পেয়েছি আমরা 24, এই প্রস্থ হচ্ছে 24। মিটার মিটার গুণ করলে আমরা এখানে পাবো বর্গমিটার। এই 44 দ্বারা যদি 24কে গুণ করি তাহলে আমরা এখানে এর গুণফল পাবো 1056 বর্গমিটার। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ রাস্তা বাদ দিয়ে আয়তকার বাগানের ক্ষেত্রফল পেলাম। এরপরে রাস্তা সহ আয়তকার বাগানের ক্ষেত্রফল পেলাম। রাস্তা সহ আয়তকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1500 বর্গমিটার, আর রাস্তা বাদ দিয়ে আয়তকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে 1056 বর্গমিটার। আমরা এখন যদি রাস্তা সহ আয়তকার বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদ দিয়ে আয়তকার বাগানের ক্ষেত্রফলকে বিয়োগ করতে পারি তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে আমরা এখানে রাস্তার ক্ষেত্রফল বের করব
রাস্তার ক্ষেত্রফল, রাস্তাসহ যে আয়তাকার বাগানের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটি হচ্ছে 1500 বর্গমিটার। তাহলে আমরা এখানে 1500 বর্গমিটার থেকে মাইনাস করব রাস্তা বাদ দিয়ে আয়তাকার বাগানের ক্ষেত্রফল 1056কে, 1056 বর্গমিটার। এই 1500 থেকে যদি আমরা 1056কে মাইনাস করি তাহলে আমরা এখানে পাব 444 বর্গমিটার। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে রাস্তার ক্ষেত্রফল পেলাম 444 বর্গমিটার। এই 444 বর্গমিটার হচ্ছে আমাদের রাস্তার ক্ষেত্রফল। আমাদেরকে খ নম্বরের প্রশ্ন বলা হয়েছিল রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা এখানে রাস্তার ক্ষেত্রফল নির্ণয় করে ফেললাম। এখন আমরা দেখে নিই আমাদেরকে গ নম্বরের প্রশ্নে কি বলা হয়েছে। গ নম্বরে আমাদেরকে এখানে বলা হয়েছে রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসাবে মোট কত খরচ হবে। রাস্তা বাদে বাগানের পরিসীমায় আমাদেরকে বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে তা বের করতে হবে। চলো আমরা দেখে নিই কীভাবে এই গ নম্বরে থাকা সমস্যাটিকে সমাধান করা যায়। তাহলে আমরা এখানে গ নম্বরের সমস্যাটিকে সমাধান করতে হলে যে কাজটি করব, রাস্তা বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্যের প্রস্থকে লিখে নিব। আমরা রাস্তা বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্যের প্রস্থ পেয়েছিলাম খ নম্বরে, তাই আমরা এখানে লিখে দিব খ হতে পাই। খ হতে পাই রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য। খ নম্বরে আমরা পেয়েছি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে 44 মিটার। এরপরে রাস্তা বাদে বাগানের প্রস্থ 24 মিটার। তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে রাস্তা বাদ দিয়ে বাগানের দৈর্ঘ্য পেয়েছি 44 মিটার আর রাস্তা বাদ দিয়ে বাগানের প্রস্থ পেয়েছি 24 মিটার। আমরা এই লেখাগুলোকে এখানে লিখে নিয়েছি। রাস্তা বাদে বাগানের প্রস্থ 24 মিটার। এখানে যেহেতু আমাদের দৈর্ঘ্যের প্রস্থ আছে আর আমাদেরকে প্রশ্নে যেহেতু বলা হয়েছে রাস্তা বাদে বাগানের পরিসীমা বেড়া দিতে প্রতি মিটারে 25 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে, তাই আমরা রাস্তা বাদে বাগানের পরিসীমা নির্ণয় করব। এখানে আমরা লিখে দিব সুতরাং রাস্তা বাদে বাগানের পরিসীমা বের করতে হলে আমাদেরকে অবশ্যই দৈর্ঘ্য আর প্রস্থের প্রয়োজন, তাই আমরা এখানে রাস্তা বাদে বাগানের পরিসীমা নির্ণয় করব। পরিসীমার সূত্রটি হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে আমরা এই 2কে যেমন আছে তেমন লিখে দিলাম আর দৈর্ঘ্য হচ্ছে আমাদের 44। এই 44 প্লাস প্রস্থ হচ্ছে 24, এই 24। এখানে এই 2, এই 44-এর সাথে 24কে যদি আমরা যোগ করি তাহলে আমরা এখানে পাবো 68। এই 68কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাবো 136 মিটার। তোমরা দেখতে পাচ্ছ আমরা রাস্তা বাদ দিয়ে বাগানের পরিসীমা পেলাম 136 মিটার। এখন এই 136 মিটারে বেড়া দিতে কত টাকা খরচ হবে তা আমরা বের করব। আর আমাদেরকে এখানে বলা হয়েছে প্রতি মিটারে 25 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে। 1 মিটার বেড়া দিতে খরচ হয় 25 টাকা। তাহলে আমরা এখানে বাগানের পরিসীমা পেলাম 136 মিটার। 136 মিটারে বেড়া দিতে কত টাকা খরচ হবে তা আমরা এখানে বের করব। এখানে আমরা লিখে দিব, আমরা প্রশ্ন থেকে দেখে লিখে নিচ্ছি 1 মিটারে খরচ হয় 1 মিটারে খরচ হয় 25 টাকা। 1 মিটারে খরচ হয় 25 টাকা। সুতরাং 136 মিটারে খরচ হয় 136 মিটারে খরচ হয় এই 136 গুণ 25। 136কে যদি আমরা 25 দ্বারা গুণ করি তাহলে আমরা এখানে পাবো 3400 টাকা। তাহলে রাস্তা বাদ দিয়ে পুরো বাগানটিকে যদি আমরা বেড়া দিতে চাই তাহলে আমাদের 3400 টাকা খরচ হবে। এখানে আমরা লিখে দিতে পারি সুতরাং রাস্তা বাদে বাগানের পরিসীমায় বেড়া দিতে মোট খরচ মোট 3400 টাকা খরচ হবে।
তোমরা দেখতে পাচ্ছ আমরা এখানে গ নাম্বার থাকা এই সমস্যাটিকেও সমাধান করে ফেললাম। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে এই অনুশীলনীর আরও যে সৃজনশীল প্রশ্নগুলো আছে ওই প্রশ্নগুলোকে কিভাবে সমাধান করতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।